সুপ্রভাত বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। যে যেখান থেকে দেখছো সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আর ভগবানের কাছে প্রার্থনা যে যেখানে আছে সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। তো এটাই তো, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বৈশাখের 10 তারিখ। অ্যাকচুয়ালি আমাদের আজকে বিবাহ বার্ষিকী। তো সবাই একটু উইশ করো আমাদেরকে, যাতে ভালো থাকি আর তোমাদের ভালোবাসা পেলেই এগোতে পারবো। তো যাই হোক, তো আমাদের পথ চলা 22 বছর হয়ে গেল। দেখতে দেখতে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। সেদিন তোমার দাদা বলছিল আমাদের 22 বছর হয়ে গেল, কি করে বুঝতেই পারলাম না। সত্যিই তাই, কি করে যে দিনগুলো এত তাড়াতাড়ি কেটে গেল, মনে যে হয় যে সেই তো সেদিনের কথা। তো অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি তো আসাম, তো অনেকটাই দূর। আর আমার শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ি যেটা, ওটা তো বহরমপুর। আর শ্বশুর তখন জব করতেন আর কি ফরাক্কা ব্যারেজে। তো সেই জন্যই মালদা হোটেল ভাড়া করে আমাদের বিয়ে হয়েছিল মালদা থেকে। আর আমার দিদির কোয়ার্টার আর শ্বশুরের কোয়ার্টার পাশাপাশি, তো সেখান থেকেই যোগাযোগ আর কি। তো সেই জন্য বিয়েটা হয়েছিল মালদা থেকে, আর বৌভাত ওদের কোয়ার্টার ফরাক্কা ব্যারেজ থেকেই হয়েছিল। তো খুব ভালো, মানে ফরাক্কা জায়গাটা খুব ভালো, অনেক স্মৃতি জড়িয়ে আছে, খুব সুন্দর পরিবেশ। তো সেই জন্যই মানে ফরাক্কার দিকে খুব টান আমার। তো সেই বিয়েতে এসেছিলাম, তো আমার শাশুড়ি দেখে আমাকে পছন্দ করে ওখান থেকে আমার বিয়েটা হয় আর কি। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম আজকে তোমাদের সাথে। আর এদিকে দেখো মেয়ে পুজো করছে, কারণ মাঝে মাঝে করতে হয়, সব কিছু তো শিখতে হবে বলো, তাই না? আর দেখো এদিকে আমি রান্না করেছিলাম আজকে হচ্ছে দই মাছ করেছিলাম, কাতলা মাছের। তো এটাকে প্রথমে আমি নুন দিয়ে আর লেবু দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম, যেহেতু কাঁচা মাছ রান্না করবো, তাহলে মাছের কিন্তু একটা স্মেল আসবে। আর ভিডিওটার আগের ক্লিপ যেটা ছিল সেটা কি করে মানে কালো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সেজন্য শেয়ার করতে পারলাম না, তো আমি বলে দিচ্ছি। তো দইয়ের মধ্যে প্রথমে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে পুরো দিয়ে দিয়েছিলাম। তারপরে যেটুকু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো খুব ভালো হয়েছিল খেতে, দারুণ টেস্টি হয়েছিল। ভালো লাগলো 22 বছরের অ্যানিভার্সারি আমাদের। যাক, ভালো লাগলো। আমি একা বাড়িতে বোর হচ্ছিলাম, তো দেখো রূপালী আর সুচরিতা কেক নিয়ে এসছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য, সারপ্রাইজ দিতে। তো তোমাদের দাদা ভাই দোকানে ছিল, রূপালী ফোন করে ডেকেছে, তো দাদা ভাই এসছে। তো সত্যিই খুব ভালো লাগলো, মানে এরকম সারপ্রাইজ পেলে সত্যিই কিন্তু খুব ভালো লাগে। আর আমি বাড়িতে একাই ছিলাম, মেয়েও পড়তে গেছিল, তো ওরা এসেছে, সত্যিই মানে খুব ভালো লেগেছে। তাহলে যাওয়ার কি আছে বলতো? আর আমার বাড়িতে তো আসাই হয় না তোদের। যাক, তোরা যেইভাবে এসছিস মানে আমি খুব খুশি আর কি, ভালো লেগেছে। আমি মানে বোর হচ্ছিলাম, মেয়ে পড়তে চলে গেছে একা একা বাড়িতে, আনন্দ দিতে পেরে আমরা ভালো করেছিস, ভালো করেছিস। হ্যাঁ, ও তো অফিসে যায়, ওই জন্য সমস্যা। ছুটির দিন হলে ওর আমার সুবিধা হয় আর। তো দেখো আমরা এখন একটু বেরোচ্ছি, ওই যে টি শপে গেছিলাম, তো সেই টি শপে সবাই যাব। রূপালী আসবে আর সুচরিতা আসবে, তো বসে সবাই একটু গল্প করবো, আড্ডা দেবো। গরমে আর কোনো কিছু ভালো লাগছে না, কারণ কালকে আবার ইনভাইট আছে। তো সেই জন্য আজকে একটু ওই হালকা চা ফা খাবো, স্ন্যাক্স এইটুকু। তো চলো পরে দেখা আছে। দেখো কালকে যেটা তোমাদের ড্রেসটা দেখিয়েছিলাম, গাউনটা, তো এটাই আজকে পরে নিয়েছি। দেখো দেখা যাচ্ছে, জানিও কেমন লাগছে। তো জানো এই বছর আমাদের কোনো কিছুই হবে না, তো সেই জন্য আমরা নিজে থেকে কোনো রকম সেলিব্রেশন করিনি।
তোরা এসেছিল। আর রূপালী হচ্ছে আজকে মঙ্গলচণ্ডী করেছে, আর সুচরিতারও হনুমান জয়ন্তী আজকে, তো হনুমান জয়ন্তী করেছে, তো সেই জন্য ওরা কিছু খায়নি আমার বাড়িতে, অনলি চা আর বিস্কিট খেয়ে গেছে। তো বললাম যে চলো বিকেলটা সুন্দরভাবে আমরা একটু এনজয় করি, সবাই মিলে একটু গল্প করবো, এইটুকুই। সবাই মিলে একসাথে তো একটু সময়টা কাটাতেই পারি, তাই না? বিশেষ দিনে ভালো লাগবে। তো সেই জন্য এই টি শপটাতে চলে এলাম। ওরা আসেনি, সেদিনই আমরা ফার্স্ট এসেছিলাম। তো শেখরদা আর রূপালী চলে এসছে, তো আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম ভেতরে, আর ওদের জন্য ওয়েট করছিলাম। ওরাও চলে আসবে, কারণ ওদের বাড়ি থেকে এটা খুবই কাছে, ইন্দ্রপ্রস্থতে সুচরিতার দুই সুচরিতারই মানে খুব কাছে বাড়ি। অভিনব ভাই, তুমি ছেলেকে বলে দাও চলে আসুক টুকটুক ধরে। হ্যাঁ, ও বুঝতে পারেনি, ভাবছে তোরা আসবি না। হ্যাঁ হ্যাঁ এসেছে। এই নীলকে আসতে বলো তো, তাহলে তাহলে খারাপ লাগে না বলো? এটা তো অভিনবের সঙ্গে কথা বলো। সুচরিতা এসছে, আসবে না বলেছিল, না এলে ওরে বাপরে, ওর বাড়ির কাছে, চিন্তা করো তো, আর ওই আসবে না, মাথা ধরেছে। আমি বললাম তোকে কড়াক চা খাওয়াবো, তোর মাথা ধরা সেরে যাবে। আমি তো বলছি বললাম আর যাবো না, অভিনব খেয়ে নে। কিছু বলার উপায় নাই কাউকে। তো দেখো বাচ্চাগুলোও মানে সারাদিন ধরো পড়াশোনা টিউশন এইসব নিয়ে ব্যস্ত থাকে, তো আমরা একসাথে আড্ডা দিলে ওরাও আসতে পারে, তো ওদেরও একটু বন্ধুদের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, তো ভালোই লাগে। আর আমরাও বেশ গল্প গুজব করে খুব ভালো লাগলো। আর তোমাদের দাদারাও মানে ওদের সাথেও খুব ভালো সম্পর্ক, যেরকম শেখরদা আছে, জয়দা। তো ভক্তিদা এই টাইমে একটু সমস্যার মধ্যে আছে, সেই জন্য আর আসেনি। তো যাই হোক, কালকে হচ্ছে সুচরিতা আমাদের একটা পার্টি দেবে, অনেক দিন থেকেই ওর বাড়িতে একটা গেট টুগেদার আমাদের হওয়ার কথা, কিন্তু হচ্ছিল না। তো গরমে বললো যে আর বাড়িতে করছি না, রেস্টুরেন্টেই সবাইকে ডেকে নিচ্ছি। তো কালকেও আবার খুব মজা হবে, সেই ব্লগও তোমরা পাবে। তো যাই হোক, আজকে মোটামুটি খুব ভালো সময় কাটলো সবার। আর এই জায়গাটা কি বলো তো, খুব নিরিবিলি, খুব যে ভিড়ভাট্টা হয় তা না, মানে আজকে শুধু আমরাই ছিলাম। তো জয়দাও এসেছে, দেখো উনিও খুব ব্যস্ত মানুষ, উনি কোর্টের উকিল, তো এসব নিয়ে ব্যস্ত থাকে। তো আমি বললাম সুচরিতাকে যে জয়দাকে একটু ডাকো, এখানে তো কাছাকাছি আছে, ফোন করেছিল একটু আগে, তা আমি বললাম যে ডেকে নাও একটু। তো এটাই আর কি। তো সবাই মিলে আড্ডা গল্প, মানে সব সময় যে বড় সড়ো করে সেলিব্রেশন করতে হবে এটা কিন্তু নয়, বলো। মানে এই যে সবাই মিলে একটু চা স্ন্যাক্স এটা খেয়ে যে আমরা সুন্দর একটা সময় কাটালাম, এটাই সবচেয়ে বড় কথা। তো আনন্দ করার জন্য কোনো বড় অনুষ্ঠানের দরকার হয় না, তাই না? তো এটাই আর কি। তাহলে আজকে বাড়ি যাচ্ছি, কালকে আবার দেখা হবে, কালকে দেখা হবে, কাল সব বাড়ি গিয়ে শাড়ি ফাড়ি রেডি রাখবো, শাড়ি গয়না কি বলবো দেরি করিস না, একদম একদম গেট টুগেদার।
তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ব্লগে দেখা হবে। কালকের ভিডিওটা কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে। টাটা, গুড নাইট।